কারণ এই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা যদি আমরা না বলি আমাদের ভাগবত পড়াটাই বৃথা। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা যদি আমরা না বলি আমাদের গীতা পড়াটাই বৃথা। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা যদি আমরা আগে না বলি তাহলে আমাদের চৈতন্য চরিতামৃত পাঠ করাই বৃথা। কারণ একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির যুগে আসা তিনি আমাদেরকে সব শিক্ষা দিয়েছেন। এর আগে কখনো আমাদের শাস্ত্র শিক্ষা কেউ দেন নাই। রাধে রাধে। তাহলে যিনি শিক্ষা দিয়েছেন, যিনি আমাদের এক আসরে বসা শিখিয়ে দিয়েছেন, যিনি আমাদের এক থালার মধ্যে বসে সেবা করতে শিখিয়েছেন, এমন দরদি পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এই গৌরাঙ্গ মহাপ্রভুরা ছিলেন 10 জন সন্তান ছিল সচী মাতার ঘরে। সচী মাতাকে গৌরাঙ্গ মহাপ্রভুর মাতা হচ্ছে সচী মাতা। এই সচী মাতার নাম নিলে কি হয়? পাপ মুক্ত হয়ে যায়। সচী মাতার বাবার নাম কি ছিল আপনারা জানেন? নীলাম্বর চক্রবর্তী। সচী মাতার বাবার নাম ছিল নীলাম্বর চক্রবর্তী। এবং যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তার বাবার নাম আপনারা সবাই জানেন তো? গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের বাবার নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র। এই যে আমাদের ধর্ম, আমরা যে ধর্মে জন্মাইছি সেই ধর্মের কথা যদি না বলি ভক্তবৃন্দের সামনে, যদি আমরা ভাগবত আসরে আইসা নানান ধরনের ইতিহাস তুলা কথা বলি, সেটা কিন্তু আমাদের ধর্মকে অপমান করা হয়। প্রত্যেক ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, যেখানে যে অবস্থায় বসবেন, যেখানে ভগবানের কথা হয় সেখানে আপনারা কথাগুলি শ্রবণ করবেন। যেখানে ভগবান ছাড়া অন্য কথা হয় সেখানে কথাগুলি ত্যাগ করবেন এবং ওই স্থানটা ত্যাগ করবেন, তাতেই আপনাদের মঙ্গল হবে। রাধে রাধে। এখন এই যে ভগবানের কথা এখানে বলছি, 4 যুগে কি 3 যুগে কি করেছেন? ভগবান মারামারি করেছেন না? ভগবান 3 যুগে মারামারি করেছেন, কিন্তু এই যুগে একমাত্র কলির যুগে প্রেমের মাধ্যমে ভক্তদের উদ্ধার করার জন্য এই নদিয়াতে এসেছেন সচী মাতার গর্ভে এবং জগন্নাথ মিশ্রের পুরুষে। রাধে রাধে। এই সেই নিমাই চাঁদ, এই সেই গৌরাঙ্গ মহাপ্রভু, এই সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই সেই বিশম্বর। কয়টা নাম? আগে হচ্ছে নাম কি? বিশম্বর। তারপরে নাম হচ্ছে নিমাই। তারপরে নাম হচ্ছে গৌরাচাঁদ। তারপরে নাম হচ্ছে গৌরাঙ্গ। তারপরে নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এগুলো আমাদের জানা দরকার। এই গৌরাঙ্গ মহাপ্রভুর যখন 8 থেকে 9 বছর হয়েছিল তখন তিনি অল্পতেই তিনি কিন্তু পণ্ডিত হয়ে গেছিলেন। 8-9 বছরে। এর আগে 6 বছর পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন নাস্তিক। ছোট থেকে 6 বছর পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন কি? নাস্তিক। নাস্তিক মানে কি? ধর্ম তিনি পছন্দ করতেন না, ধর্ম বুঝতেন না। কোন বৈষ্ণব দেখলে কি করতেন? বৈষ্ণবের মালা আমরা ছিঁড়ে ফেলতেন। কোন ব্রাহ্মণ দেখলে কি করতেন? জলের সামনে গেলে, যখন ব্রাহ্মণরা অনেক সময় জলের সামনে গিয়ে কিন্তু কি তর্পণ করে, সেই তর্পণটা সে ভালোবাসতো না, টাকা দিয়া জলের মধ্যে ফেলে দিত আর বলতো আমি একদিন এমন ব্রাহ্মণ হব, কোনোদিন কোন ব্রাহ্মণে আমার কাছে আসতে পারবে না, আমি এমন ব্রাহ্মণ হব। কোন বৈষ্ণব থাকলে বৈষ্ণবকে বলতো তোমরা কি বৈষ্ণব হইছো, আমি তোমাদের থেকে আরো ভালো বৈষ্ণব হব।
বলছে? গৌরাঙ্গ মহাপ্রভু। কি করলেন? ওই নদিয়ার মধ্যে একজন দিগ্বিজয় পণ্ডিত ছিলেন। কি পণ্ডিত? দিগ্বিজয় পণ্ডিত। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনলে হয়তো ভালো হবে। আপনারা তো 5 দিন আগে অনেক সুন্দর সুন্দর পাঠ শুনেছেন, আজকে একটু কষ্ট করে কথাগুলো একটু শ্রবণ করলে হয়তো আপনাদের মঙ্গল হইলে আমারও ভালো হবে। দিগ্বিজয় পণ্ডিত, কেন দিগ্বিজয় পণ্ডিত নাম রাখা হয়েছিল তার? সে যেখানে যেত তার সাথে কেউ পণ্ডিতি করে পারে নাই, সবাইকে হারিয়ে দিয়েছে। দিগ্বিজয় পণ্ডিত ঘুরে ঘুরে আসছে নবদ্বীপে। নবদ্বীপে আইসা বলছে যে এমন কোন পণ্ডিত আছো যে আমার সাথে তর্কে উঠবে? এলাকার মধ্যে যদি কোনো পণ্ডিত হয় তার পেছনে গেলাম অনেক খারাপ লোক লাগে, লাগে না? একটা বিজ্ঞ লোক হইতে গেলে কি করে? ওর পেছনে অনেক মানুষে লেগে থাকে যাতে ও ভালো কাজটা না করতে পারে। এই ছোট্ট 8 বছরের পণ্ডিত এখন এই পণ্ডিতকে, নিমাইকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে সাহায্য করার জন্য আর এলাকার কিছু শৃঙ্খল পণ্ডিত তারা ওই পণ্ডিতের নাম বলছি, দিগ্বিজয় পণ্ডিতকে দেখিয়ে দিয়েছে। দিগ্বিজয় পণ্ডিতের কাছে বলছে যে পণ্ডিত মশাই, আমাদের এখানে একজন পণ্ডিত আছে, কে 9 বছরের একটা বালক। 9 বছর আর 9 বছর গৌরাঙ্গ মহাপ্রভুর নিমাইয়ের 9 বছর দেখিয়ে দিয়েছে। এখন ওই দিগ্বিজয় পণ্ডিত চিন্তা করছে যে 9 বছরের একটা সন্তান সে আমার সাথে কি পারবে। তারপরে যখন সে বলছে যাই, গিয়ে দেখে পণ্ডিত সেই দাঁড়িয়ে আছে। কোথায়? একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। কে? গৌরাঙ্গ মহাপ্রভু। পণ্ডিতকে দেখে গৌরাঙ্গ মহাপ্রভু আগেই পণ্ডিতকে একটা প্রণাম জানিয়ে দিয়েছেন। কে প্রণাম জানিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। বড়কে শ্রদ্ধা কে শিখে দিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। ইচ্ছা করলে তিনি যে একজন এই যুগের কর্তা, এই যুগের কর্তা তিনি সাধারণ একজন পণ্ডিতকে কেন নমস্কার দিলেন? এটা শিক্ষার বাজার। শিক্ষা, একজন পণ্ডিত হইলো সে যত কিছু হোক, সে তাকে একটা প্রণাম দেওয়া উচিত। এখানে যদি কোনো বৈষ্ণব আসেন, ওই বৈষ্ণবকে একটা প্রণাম দেওয়া উচিত। সে গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা। একজন গুরুদেব আসলো, গুরুদেবের চরণে প্রণাম দেওয়া উচিত। একজন সাধু আসলে সাধুর চরণে প্রণাম দেওয়া উচিত। এটা কার শিক্ষা? গৌরাঙ্গ মহাপ্রভু। এখন গৌরাঙ্গ মহাপ্রভু কে বলছেন দিগ্বিজয় পণ্ডিত যে তুমি নাকি পণ্ডিত, আসো আমার সাথে, আমরা তর্কে দেখি কে কাউকে হারাইতে পারে। এখন ওই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, প্রভু গো, আমি তো এত পণ্ডিত হইতে পারিনি, আমার বয়স কত, আর আমি কি বুঝবো পণ্ডিতের কথা। এখন আপনি যখন বলছেন আপনি তো সব দিগ্বিজয় জয় করে ফেলেছেন, কিন্তু সেটা নবদ্বীপে আসছেন, এই নবদ্বীপটা জয় করতে পারলে আপনার পুরোপুরি 16 কলাটা পূর্ণ হলো। কে বললো? গৌরাঙ্গ মহাপ্রভু। এখন বসছে, বসা নদীর ধারে বসা গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছেন, বাবা তুমি এখন শ্লোক করো, তৈরি করো। আমি তো শ্লোক তৈরি করতে পারবো না, আপনি করেন, আমি দেখবো। এখন পণ্ডিত চিন্তা করতেছে, আমি শ্লোক করলে, একটা শ্লোক করলে 10 বছর 12 বছর একটা পণ্ডিতের লেগে জায়গা, তোমার মতো একটা বাচ্চা আমার শ্লোকের কি বুঝবা, সেটা মনে মনে চিন্তা করলো কে? দিগ্বিজয় পণ্ডিত। দিগ্বিজয় পণ্ডিত কি করলেন? 1 ঘন্টার মধ্যে এমন শ্লোক তৈরি করেছেন যা এক জীবনে একটা মানুষের পক্ষে সম্ভব না বলা। রাধে রাধে। এখন গৌরাঙ্গ মহাপ্রভুকে দিয়েছেন, বাবা এই যে শ্লোক। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে আপনি দয়া করে পড়েন। আমি লিখছি, আমি পড়বো কি করে? আমি তো লিখছি যে আপনি পড়েন।
দেখেন ভক্তের বাঞ্ছা কিভাবে পূর্ণ করে। তখন দিগ্বিজয় পণ্ডিত 1 ঘন্টায় 7 বছরের যে শ্লোকগুলো 1 ঘন্টা তিনি পাঠ পাঠ বলে দিয়েছেন। কে? দিগ্বিজয়। যখন বলে দিয়েছেন, শেষ করা মাত্র এই নিমাই বলছেন, পণ্ডিত আপনার 2টা শ্লোক ভুল হয়েছে। রাধে রাধে, আপনার শ্লোক 2টা ভুল হয়েছে। যারা পণ্ডিত তারা কিন্তু সহজে রাগ হয় না। সে মনে মনে চিন্তা করছে, সাধারণ একটা বালক, সে আমার নাকি ভুল ধরেছে। বাবা, ভুলটা কিভাবে হয়েছে তুমি আমাকে বুঝিয়ে দাও। তখন 2 পণ্ডিত একখানে বসে, সামনে লোক আসে না, আমি এখানে আসছি, আপনারা সবাই আসছেন না। এখন চিন্তা করে, ওই নিবে চিন্তা করে, আমি যদি এই পণ্ডিতের একটু ভুল ধরে দেই, তাহলে পণ্ডিতের পণ্ডিততা একটু লোপ পাইব, সব মানুষে একটু তাকে তিরস্কার করব। এজন্য আমি পণ্ডিতকে অপমান করতে রাজি নই। হরি বল। আর আমরা কি করি, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে যদি প্রতিপন্ন করতে পারি, তাহলে আমরা বড় পণ্ডিত হয়ে গেছি। গৌরাঙ্গ মহাপ্রভু এইসব কাজ কখনো করেন নাই। কি করলেন? দিগ্বিজয়কে বললেন, প্রভু কাল আবার আপনার সাথে আমি বসবো। বললেন, কাল আবার আমি আপনার সাথে বসবো। এখন সেই দিগ্বিজয় পণ্ডিত বাড়িতে গিয়া রাত্রে আর ঘুম আসে না। সাধারণ সেটাও জানি না। আমার শ্লোকে ভুল ধরবো, পৃথিবীতে এমন কোন মানুষ জন্মগ্রহণ করে নাই। মা সরস্বতী, ও মা সরস্বতী, জীবন ভরে তো তুমি আমার কণ্ঠে মা ছিলে। মা, আজকে একটা 9 বৎসরের বালক, তার কাছে মা আমি হেরে যাচ্ছি। মা, তুমি কোথায় ছিলে? মা আসো না, আসো, আমার কণ্ঠে একটু উদয় হও। তখন মা সরস্বতী সে তাকে বলছে, মূর্খ, যার আশায় হাজার হাজার বছর আমি পথে আসি, সেই চরণ পাওয়ার আশায়, ওর সাথে যখন ওই যুগের কর্তা, যুগের বহনকারী, আমার সারা পৃথিবীর বহনকারী যে ভগবান, এই নিমাই কথা বলেছিল, আমি কি তোর সাথে থাকতে পারি? আমি সাথে সাথে ওই নিমাইয়ের চরণে পড়ে গেছি, আর তুই বলছিস তোর সাথে থাকবো রে? মূর্খ, চিনতে পারিস নাই সে কে? সে হচ্ছে এই অনাহত কলির জীবকে উদ্ধার করার জন্য এই নদিয়াতে নিমাই রূপে এসেছে, কলিকে উদ্ধার করার জন্য। আর সেই সেই নিমাই চাঁদকে তুই বলছিস 9 বছরের বালক, বুঝতে পারিসনি? তুই যে শ্লোকগুলি তৈরি করেছো, এই পৃথিবীতে কোন পণ্ডিত সেই শ্লোকগুলি যে পড়বে সেই ক্ষমতা নাই, কিন্তু সে ভুল ধরেছে। এখনো সময় আছে, তার চরণে গিয়ে ক্ষমা চেয়ে নে। এখন তো আর ঘুম আসে না, কিন্তু এদিকে চিন্তা করছে, পণ্ডিত আমি একটু ভুল ধরে দিয়েছি, পণ্ডিত তো আজকে ঘুম আসবে না, যেহেতু আমি তার ছোট, আমি যাই আগে বলে গিয়ে আমার যা করেছি হয়তো আমি ভুল করেছি, আপনি সঠিক আছেন। রাধে রাধে। এই নিমাই কি করলো, ভুল না হইতেই আশা পণ্ডিতের দরজা টোকা দেওয়া শুরু করেছে। পণ্ডিত, দিগ্বিজয় পণ্ডিত কি ঘুমিয়ে আছেন? কি আসলো এত প্রভাতে? দরজা খুললেন, দেখেছে গৌরাঙ্গ মহাপ্রভু। সাথে সাথে কি করলেন, ওই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে লুটে বলেন, প্রভু গো, আমি চিনতে ভুল করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে এমন কিছু করে দাও যাতে আমি তোমার শ্লোকগুলি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দেশে দেশে
আমি প্রচার করে দিতে পারি। আমি তোমার সামনে কোনো দিগ্বিজয় নয়। আমাকে তুমি যদি আজকে একটু উপদেশ দাও, আমি সেই উপদেশ, তোমার উপদেশগুলি আমি সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব। নিমাই বললেন, দিগ্বিজয় পণ্ডিত, তুমি পণ্ডিত আছো, পণ্ডিতই থাকবে। আমি তোমাকে অপমান করার জন্য আসিনি, একটু ভুল করেছি, এজন্য আমি এখানে আসছি যাতে তুমি কষ্ট না পাও। আজকের পর থেকে সারা বিশ্বে তোমাকে, আগে যেমন দিগ্বিজয় পণ্ডিত ছিলে, এখনো সেই পণ্ডিত থাকবে। তবে আমার একটা কথা আছে, সেটা প্রচার করবে। কি কথা? আরে কহ কৃষ্ণ, লও কৃষ্ণ, কহ কৃষ্ণের নাম রে, কহ কৃষ্ণ, লও কৃষ্ণ, কহ কৃষ্ণের নাম রে। প্রতি দুয়ারে দুয়ারে গিয়ে হরি বলে সবাই ডাকো রে। এবার প্রতি দুয়ারে দুয়ারে গিয়ে হরি বলে ডাকো রে। লাও কৃষ্ণ, কহ কৃষ্ণ, লাও কৃষ্ণের নাম রে।